মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার জন্য ম্যাথ অর্থাৎ অঙ্কের যে পাটিগণিতের পোর্শনটা আছে, তো পাটিগণিতের পোর্শন থেকে গড় চ্যাপ্টারের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আপনারা যদি এই কোশ্চেনগুলো ফলো করেন তাহলে অবশ্যই পরীক্ষায় গিয়ে 100% কমন পাবেন। এবং পাটিগণিতের অন্যান্য পোর্শন যেমন হচ্ছে সময় ও দূরত্ব, সময় ও কার্য, মিশ্রণ, অনুপাত সমানুপাত, ঐকিক নিয়ম, অংশীদারি কারবার, ঘড়ি ক্যালেন্ডার, এই সমস্ত টপিক থেকে আমি ভিডিও বানিয়ে রেখেছি। তো আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে আপনারা ভিডিওগুলি দেখতে পারেন। তো যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশন বাটনটিকে অন করে নেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। তো গড় অর্থাৎ এভারেজের চ্যাপ্টার থেকে আমি 20টি কোশ্চেন নিয়ে এসেছি। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনারা করার চেষ্টা করবেন, বাড়িতে খাতায় কষবেন এবং প্র্যাকটিস করবেন। তো গড়ের চ্যাপ্টার থেকে প্রথম কোশ্চেন, একটি পাত্রে 3 ভাগ জল ও 5 ভাগ সিরাপ মিশ্রিত আছে, ওই মিশ্রণের কত অংশ তুলিয়া লইয়া সেই পরিমাণ জল ঢালিলে জল ও সিরাপের পরিমাণ সমান হবে। তোর অ্যান্সারটা আপনারা বার করবেন। প্রথম কোশ্চেনের অ্যান্সারটা আমি করে রাখিনি, তো এটা আপনারা নিজেরা বার করবেন এবং এর পরের কোশ্চেনের উত্তরগুলো আমি সব বলে দেবো। তো নেক্সট দ্বিতীয় নম্বর কোশ্চেন, 25 জন ছাত্রের গড় বয়স 12 বছর, তো শিক্ষকের বয়স যোগ হলে নতুন গড় 1.5 বছর বাড়বে, শিক্ষকের বয়স কত? তো এর অ্যান্সার হবে 51 বছর। নেক্সট 3 নম্বর কোশ্চেন, কোনো একটি স্কুলের 5টি শ্রেণীর প্রথম থেকে পঞ্চম গড় সংখ্যা হয় 29। যদি প্রথম, তৃতীয় ও পঞ্চম শ্রেণীর গড় সংখ্যা হয় 30, তবে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর মোট কতজন পড়াশোনা করে? তো অ্যান্সার হবে 55 জন। নেক্সট 4 নম্বর কোশ্চেন, একটি ট্রেন প্রথম মিনিটে 500 মিটার যায়, পরবর্তী 4 মিনিটের প্রতি মিনিটে পূর্ববর্তী মিনিটের গতিবেগ অপেক্ষা 125 মিটার বেশি যায়, তাহলে ওই 5 মিনিটে ট্রেনটির গড় গতিবেগ ঘন্টায় কত? তো অ্যান্সার হবে 36 কিমি। নেক্সট 5 নম্বর কোশ্চেন, 11টি গরুর মধ্যে 4025 টাকা দামের একটি গরুর বদলে একটি ঘোড়া কেনা হলো, এতে যদি তাদের গড় মূল্য 425 টাকা বাড়ে তবে ঘোড়াটির ক্রয় মূল্য কত? তো অ্যান্সার হবে 8700 টাকা। তো এখানে দাগ নম্বরগুলো একটু আলাদা আছে। তো নেক্সট কোশ্চেন, একটি কারখানায় দক্ষ ও অদক্ষ কর্মীর সংখ্যা যথাক্রমে 120 জন ও 80 জন এবং প্রত্যেকের দৈনিক মজুর যথাক্রমে 275 ও 225 টাকা। তো ওই কারখানার সকল কর্মীর দৈনিক গড় মজুরি কত? তো অ্যান্সার হবে 225 টাকা। নেক্সট, 2টি ক্রিকেট ম্যাচের গড় 55 ও 3টি ক্রিকেট ম্যাচের গড় 65, তাহলে 5টি ম্যাচের গড় কত? তো এর অ্যান্সার হবে 61। নেক্সট, একটি শ্রেণীতে মোট 24 জন ছাত্রের গড় ওজন 35 কেজি, যদি তাদের শিক্ষকের ওজন যোগ করা হয় তবে ওই গড় ওজন আরও 400 গ্রাম বেড়ে যায়, তো শিক্ষকের ওজন কত? তো অ্যান্সার হবে 45 কেজি। নেক্সট, একটি কারখানায় শ্রমিকদের সাপ্তাহিক মজুরি 8400 টাকা, প্রত্যেক শ্রমিক সপ্তাহ গড়ে 700 টাকা মজুরি পান, ওই কারখানার কতক্ষণ শ্রমিক কাজ করেন? তো অ্যান্সার হবে, কতজন হবে এটা, কতজন শ্রমিক কাজ করেন? তো অ্যান্সার হবে 12 জন। নেক্সট, 8 জন মানুষের বয়সের গড় 2 বছর বেড়ে যায় যখন তাদের একজন যার বয়স 20 বছর চলে যায় এবং তার জায়গায় একজন নতুন মানুষ যোগ দেয়, ওই নতুন মানুষটির বয়স কত? তো অ্যান্সার হবে 36 বছর। নেক্সট, কোনো বিদ্যালয়ের কোনো এক শ্রেণীর 15 জন ছাত্রের বয়সের গড় হচ্ছে 10 বৎসর, সেই শ্রেণীতে যদি 14, 15 ও 19 বৎসর বয়সের 3 জন ছাত্র নতুন ভর্তি হয় তবে ওই শ্রেণীতে ছাত্রদের বয়সের গড় কত হবে? তো অ্যান্সার হবে 11, গড় হবে 11। নেক্সট, কোনো পরিবারের পিতা ও মাতার বয়সের গড় 35 বৎসর, কিন্তু পিতা মাতা ও তাদের একমাত্র পুত্রের বয়সের গড় 27 বৎসর, পুত্রের বয়স কত? অ্যান্সার হবে 11 বৎসর, পুত্রের বয়স 11 বৎসর। নেক্সট, কয়েকটি সংখ্যার গড় 9 এবং তাদের সমষ্টি 99 হলে কতগুলি সংখ্যা আছে? তো অ্যান্সার হবে 15।
15টি সংখ্যা। নেক্সট, দুটি সংখ্যার গড় 21, একটি সংখ্যা 27 হলে অপর সংখ্যাটি কত? তোর অ্যান্সার হবে 15। নেক্সট, রাম, শ্যাম ও যদুর নিকট গড়ে 160 টাকা এবং শ্যাম, যদু ও মধুর নিকট গড়ে 150 টাকা আছে। যদি মধুর কাছে 80 টাকা থাকে তবে রামের কাছে কত টাকা আছে? তোর অ্যান্সার হবে 110 টাকা। নেক্সট কোশ্চেন, একটি বিদ্যালয়ের 8ম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় 100 জন ছাত্রের গণিতের নম্বরের গড় নির্ণয় করার সময় ভুলবশত একজনের নম্বর 56 স্থলে বা 56 স্থানে 66 ধরায় গড় পাওয়া গেল 50। প্রাপ্ত নম্বরের প্রকৃত গড় কত? মানে আসল যে গড়টা সেটা কত? অ্যান্সার হবে 49.9। নেক্সট কোশ্চেন, 15টি সংখ্যার গড় 29, তো প্রথম 8টি সংখ্যার গড় 25 এবং শেষ 8টি সংখ্যার গড় 35 হলে অষ্টম সংখ্যাটি কত? তো অ্যান্সার হবে 45। নেক্সট কোশ্চেন, 5 জন পুত্রের গড় বয়স 8 বছর, যদি তাদের পিতার বয়স যোগ করা হয় তবে ওই গড় বয়স 7 বছর বাড়ে। পিতার বর্তমান বয়স কত? তোর অ্যান্সার হবে 50 বছর। নেক্সট, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টি সংখ্যার গড় 20 এবং শেষ 3টি সংখ্যার গড় 25, যদি শেষের সংখ্যাটি 22 হয় তাহলে প্রথম সংখ্যাটি কত? অ্যান্সার হবে 7। নেক্সট এবং শেষ কোশ্চেন, এ, বি ও সি এর বয়সের গড় 16 বছর, তো বি, সি এবং ডি এর বয়সের গড় 12 বছর। তো এ এর বয়স যদি 15 হয় তবে ডি এর বয়স কত? তো অ্যান্সার হবে 3 বছর। তো গ্রুপ ডি পরীক্ষার জন্য পাটিগণিতের পোর্শন থেকে গড়ের চ্যাপ্টার থেকে আমি 20টি কোশ্চেন আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যদি এই কোশ্চেনগুলো করেন প্র্যাকটিস, তাহলে অবশ্যই আপনারা পরীক্ষায় যে 100% গ্যারান্টি সহকারে কমন পাবেনই। এই রকম প্যাটার্নেরই অঙ্ক পরীক্ষায় পড়বে। এবং এছাড়াও আমি পাটিগণিতের পোর্শন থেকে অন্যান্য টপিক যেমন হচ্ছে সংখ্যা, মিশ্রণ, সময় ও কার্য, সময় ও দূরত্ব, অংশীদারি কারবার, ঐকিক নিয়ম, অনুপাত সমানুপাত, এই সমস্ত টপিকের ব্যাপারে আমি ভিডিও বানিয়ে রেখেছি। তো প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে সমস্ত ভিডিও পেয়ে যাবেন এবং সেই ভিডিওগুলো ফলো করলে আপনারা আপনাদের পাটিগণিতের পোর্শন থেকে সমস্ত কোশ্চেনই আপনারা কমন পাবেন। এবং এরপরও যদি আপনাদের কোনো রকম সমস্যা বা কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। এবং যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পারলে নোটিফিকেশান বাটনটিকে অন করে নেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত ভিডিও পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।